হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু রয়েছেন, আমার সাধুজনা গুণীজনা ভক্ত শ্রোতা যারা রয়েছেন, প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো বাবা, আজকের পালা প্রসঙ্গ কিছু যোগব্যায়ামের মাধ্যম দিয়ে আমি ভিডিওটা আজকে শুরু করব। যে যোগাগুলো করলে আপনাদের কিন্তু শরীরে প্রচণ্ড একটা উপকার পাবেন। তো এটা কেন করছি, হঠাৎ কেন করছি? তো একজন প্রশ্ন করেছিলেন, তো দিদিভাই এত কিছু বলছেন, আপনি নিজে কিছু করিয়ে দেখান না। তো এর আগে আমি 5টা প্রাণায়াম দিয়েছি, কোন রোগের জন্য কোন প্রাণায়াম সেটা আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি। তারপর আরও কিছু প্রাণায়াম আমি দেখাবো আপনাদেরকে। তো একটু ধৈর্য ধরতে হবে। যে প্রসেসিংগুলো দেওয়া হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রসেসিং আপনাদের কাজে লাগবে। তো আজকে আমি 3টা যে যোগ শিখাবো, এই যোগের দ্বারা আপনাদের কি কি রোগ সারবে। তো এটা হচ্ছে কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা আপনাদের জন্য। তো 100% বলছি, এই রোগ থেকে আপনারা কিন্তু অনেকটা উপশম পাবেন। আর শ্বাসকষ্টজনিত রোগ একবারে জীবনের মতো টাটা বাই বাই করে দিবে। ঠিক আছে, আপনারা শুনেছেন যে হচ্ছে আসন, ধ্যান, যোগ, প্রাণায়ামের মাধ্যমে নানা রকমের রোগ কিন্তু আমরা প্রতিকার করতে পারি, তাই না? আগে রামদেবজির অনেক কিছু আপনারা দেখেছেন, কিন্তু কৌশল যদি ঠিক হয়, কৌশল যদি ঠিক করে আমরা যদি স্টেপ বাই স্টেপ ব্যায়ামগুলো, আসনগুলো, যোগগুলো করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু এই হচ্ছে রোগের কিন্তু উপশম ঘটবে। তো শিব ভোলানাথ নাম কি? নটরাজ। তার মতো নৃত্য কেউ করতে পারে না, কিন্তু তার নাচের মধ্যেই যোগ ব্যায়াম ছিল, কিছুটা মুদ্রা ছিল। এইভাবে অনেক দেখেছেন না? বা এরকম করে ঘুরছে, ত্রিশূল নিয়ে ঘুরছে, বা এক পায়ে দাঁড়িয়ে আছে, এই ভাব করছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা যোগা বা মুদ্রার মাধ্যম দিয়ে কিন্তু শিব ভোলানাথ করতেন। আপনারা দেখেছেন ভোলানাথের যখন তাণ্ডব নৃত্য, তখন দেখবেন কেমন এক পায়ের মধ্যে ঘুরছে, কখনো এরকম করে মুদ্রা ধরছে, কখনো। এগুলো হচ্ছে মুদ্রা। এই মুদ্রা কখন কোন কাজে লাগবে, কিভাবে শ্বাস প্রশ্বাস নিলে আমাদের হচ্ছে লাংসের ভালো হবে, আমাদের হার্টের ক্ষতি হবে না, নানা রকমের এগুলো কিন্তু দেখানো হতো। তারই মধ্যে তো একজন বাবা বলেছেন যে তুমি যে তত্ত্বগুলো দেওয়া, এগুলো গীতা ভাগবতে নাই। কে বলছে গীতা ভাগবতে নাই? শ্রীকৃষ্ণের খেলা কেউ বুঝতে পারে না। তো এই ভিডিও নিয়ে আমি আপনার সামনে পরে আসছি। আজকে আমি যে 3টা আসন দেখাবো, আপনারা মন প্রাণ দিয়ে কিন্তু দেখবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিও দেখে ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ যদি ভিডিওটা দেখে যদি আপনারা করতে পারেন, তাহলে উপকার হলে আমাকে কমেন্ট করবেন। মাত্র 7 দিন করবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন যে দিদিভাই তুমি যে মিথ্যা কথা বলেছো না সত্যি কথা বলেছো, সেটা তার প্রমাণ হবে। বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং জ্ঞান তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরম তপ, পিতরি প্রীতম পণ্য প্রিয়ন্তে সর্বদেবতা, সর্বদুঃখ নিয়ন্ত্রিতাং ভক্তি মুক্তি প্রদায়িনী বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী মাতৃদেবী নমস্তুতে। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। তো বাবা, প্রথম স্টেপে আমি শ্বাসকষ্টজনিত রোগ বা যার অ্যালার্জি আছে, যারা রোদ্রে বেরোলেই গায়ের মধ্যে ছোট ছোট র্যাশের সৃষ্টি হয়, কারো স্কিন সবসময় ফুলে যায়, তাদের জন্য একটা ভেষজ উদ্ভিদের কথা বলছি। সেই উদ্ভিদের পাতাটা আপনারা ভেজে নেবেন, করকরা তেলের মধ্যে নিম পাতা ভাজার মতো করকর করে ভাজবেন। মাত্র 3 থেকে 4টা পাতা ভাজবেন। সেটি হচ্ছে আর অন্য কিছু নয়, বিচুটি পাতা। বলবেন দিদি ভাই এই যে একটা সর্বনাশী কথা বললে, যার গায়ে চাকা চাকা বেরোচ্ছে, অ্যালার্জি অনেক রকমের রয়েছে, ঠিক আছে? তো এক একটা অ্যালার্জির ওষুধ এক এক রকম। যার গায়ে চাকা চাকা বেরোচ্ছে, রোদে বেরোতে পারছে না, তাদের জন্য এটা কি, বিচুটির পাতা 5টা নেবেন, জলের মধ্যে আস্তে করে হাত ডুবিয়ে দিয়ে শুংগুলোকে তুলে দেবেন। একটাও গায়ের মধ্যে চুকাবে না, কি ফোসা পড়বে না, কিচ্ছু করবে না। সেই পাতাটা সুন্দর করে
তুলে নিয়ে এসে আপনারা তেলের মধ্যে, ছাক তেলের মধ্যে ভেজে নেবেন। প্রথমের ভাতটা, শুকনো ভাতটা ওই বিচুটি পাতাটা দিয়ে খাবেন, জীবনের মতো টাটা বাই বাই করে দিবে। শ্বাস সেই হচ্ছে তোমার হচ্ছে অ্যালার্জি, গায়ে চাকা বেরো না, এই যে ফুসকুড়ি, রোদে বেরোতে পারছেন না, প্রচণ্ড হাসি কাশি হচ্ছে, 100-200 বার হাঁটছেন, 100-200 বার হাঁটছেন। কিছু একটু খাবার, মিষ্টি কুমড়ো, চিংড়ি মাছ যারা খাচ্ছেন সহ্য হয় না, পুঁই ডাঁটা খেলেই শ্বাসকষ্ট হচ্ছে। আজকাল শ্বাসকষ্ট জনিত রোগে অনেক অধিকাংশ মানুষই কিন্তু ভুগছে। তাদের জন্য একটা ছোট্ট ব্যায়াম আপনাদেরকে উপহার দেব। সেই ব্যায়ামটা যদি 7 দিন করতে পারেন, করতে আপনাকে হবে প্রতিদিনই, কিন্তু 7 দিন কন্টিনিউ একটু বাড়িয়ে বাড়িয়ে যদি করতে পারেন, যত বড় আপনি শ্বাসকষ্টজনিত রোগ হোক না কেন, আপনার অ্যালার্জির পেশেন্ট, আপনার সারতে বাধ্য। জীবনেও জানবেন যে শ্বাসকষ্ট বা অ্যাজমা কোনোদিনও ভালো হয় না, হাঁপানি কোনোদিনও ভালো হয় না, কিন্তু শ্বাসকষ্ট, এই যে হাঁপানি বা অ্যাজমা, এগুলো জীবনে না ভালো হলেও কিছু প্রসেসিং আছে, তার মধ্যে দিয়ে যদি চলতে পারেন, জীবনে আপনাকে ইনহেলার টানতেও হবে না, আপনার পিলও খেতে হবে না। দেখে নিন প্রসেসিংটা আজকে, যার জন্য আমি আপনাদের সামনে এইভাবে দাঁড়িয়ে আছি। এই যে দাঁড়ালেন, হাঁটবেন, সামনে হাতগুলো প্রসারিত করুন, এগুলো একটা মুদ্রা বলুন। যে কোনো একটা ব্যায়াম বা যোগাতে যদি প্রবেশ করি, একটা মুদ্রাকে আমাদের ধারণ করতে হয়, এটা আপনারা দেখেছেন। এবার হাঁটছেন সামনে, যতবার হাঁটবেন গুনবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। শরীরটা চলমান থাকবে, আমি মোবাইলে ঢুকে যাব যদি বেশি হাঁটি। হলো সামনের দিকতে। এবার আবার হচ্ছে হাঁটছেনই আপনি, এবার হাতের প্রসেসিংটা ঘুরে যাবে এরকমভাবে, 1 2, আর হাঁটছেন 3 4 5 6 7 8 9 10। শরীরটা ঘাম ছেড়ে দেবে, শরীরটা ঘাম ছাড়বে। আর এই যে বাহু আর এই যে তোমার হচ্ছে হাতগুলো, এগুলো কিন্তু লেগে আসবে যতটুকু পারবেন। শ্বাসকষ্টজনিত পেশেন্ট তো বেশি পারবেন না, ঘেমে যাবেন, অস্থির লাগবে। তো একটা যখনই শ্বাসকষ্টজনিত পেশেন্ট, এখনই আমার গ্যাস লাগবে, সেই টাইমে আপনি এই ব্যায়ামটা একটু ঠুকঠুক করে উঠানের মধ্যে হেঁটে হাতগুলো প্রসারিত করে দিয়ে করতে থাকুন। প্রথমে 10 বার করে করলেন, আবার একটু বিরাম নিলেন, নিয়ে আবার 10 বার করে করলেন, আবার একটু বিরাম দিলেন। দিনে 20 বার করলেন, যেতে 20 বার, আসতে 20 বার। হাঁটছেন কিন্তু সামনের দিকেই, মানে এই হাতের প্রসেসিংটা শুধু পাল্টেবে, হাঁটাটা সামনের দিকেই চলছেন। ঠিক আছে, সকালবেলা করুন বা যে কোনো টাইমে করুন। এবার যখন আপনি উপশম পেয়ে গেলেন, ভাববেন না যে আমি জীবনের মতো ছেড়ে দেবো, না। যখন আপনার শরীরটা ঝরঝরা হয়ে যাবে, হয়তো 8-10 দিন পরে আপনার কোনো পিলি খেতে হচ্ছে না বা ইনহালও টানতে হচ্ছে না, তখন আপনি কিন্তু সামনে যে হাঁটছেন, মনে করছেন যে একটু আমার শ্বাসকষ্ট বোধ মনে হচ্ছে বা হাঁচি টাচি পড়বে, ফট করে আপনি ব্যায়ামটা যেই মুহূর্তেই থাকুক, দিনের দুপুর হোক, 12টা হোক, 1টা হোক, 1:30টা হোক, সন্ধ্যা হোক, সকাল হোক, সঙ্গে সঙ্গে একটু হেঁটে হেঁটে করে নেবেন, সঙ্গে সঙ্গে উপশম পাবেন। এটা 100% বললাম। ভালো ভালো লোক এগুলো তো ভালো হয়েছে, দিদিভাই কোথায়, সব গুরু কৃপা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টেপ। শ্বাসকষ্ট বা অ্যালার্জির জন্য 2টা টিপস আপনাদেরকে দেওয়া হলো। এবার একটা মুদ্রা দেখাবো, যে মুদ্রাটা করলে আপনার কফগুলো উঠে যাবে। ঠিক আছে, আপনার কফগুলো উঠে যাবে। কোমরে হাত দিন, যে কফটা উঠছেই না, আপনার কফটাকে উঠাতে হবে। ঠিক আছে, নাহলে আপনার খুব কষ্ট হচ্ছে। আপনি কোমরে হাত দিলেন, আপনি পিঠটাকে এরকম করে ভাঁজ করে নিন, কোমরের মধ্যে প্রেশার দেবেন, আর দিয়ে এই যে কাশি উঠবে, কাশিটা উঠে তখন ফেললেন। এটা সকাল সন্ধ্যা আপনি করবেন। যদি জমানো কফ বুকের মধ্যে থাকে তাহলে পরিষ্কার হয়ে যাবে। আপনারা তো আগুনের যে জলটা ফুটিয়ে, যে টকবক করে জলটা ফুটিয়ে যে গামছা মাথায় দিয়ে বা কোনো কাপড় মাথায় দিয়ে সেই ভাল্বটা নিচ্ছেন, সেটাতে কফ কিন্তু অনেক বেরোয়, কিন্তু প্রচণ্ড গরম লাগে, মুখ চোখ ঘেমে লাল হয়ে যায় ওই গরম জলের মধ্যে পড়ে থেকে থেকে। কত ওষুধ খাবেন, প্রত্যেক রাত্রে আপনি ঘুমাতে পারছেন না শ্বাসকষ্ট কাশির জন্য। আপনি এই টিপসগুলো ব্যবহার করে দেখুন, যদি না ফল পান তারপর আমাকে বলবেন দিদি একটা কাজেও লাগেনি। এইভাবে কোমরে হাত দিয়ে পিছন দিকে ঝুঁকে দম নেবেন, এই রকম করে কিন্তু বুকের মধ্যে প্রেশার দিবেন, কত রকমের কফ আছে সব কিন্তু উঠে যাবে। ঠিক আছে, প্রত্যেক দিন করুন, দিনে 2 বার করে। এটা আমি 2টা ক্রিয়া দেখালাম, আরও একটা ক্রিয়া দেখাবো।
যাদের প্রচণ্ড, যাদের তল মানে হচ্ছে কি বলবো, গলব্লাডার কাটা আছে, অপারেশনের পেশেন্ট, যাদের কিডনি কাটা আছে, যেখানে সেখানে বাবা ফুটো করে, তো আজকাল কিন্তু মাইক্রো সার্জারির দিন। তো মাইক্রো সার্জারি করা থাকলে কি এখানে ফুটা, এখানে ফুটা, এখানে ফুটা, এখানে ফুটা, ফুটো করে করে কিন্তু ভিতর থেকে সেলাই মারা থাকে, পরে সেলাইগুলো খুলে যায়, কিন্তু খাবার দাবার এক ফোঁটাও হজম হয় না, খুব কষ্ট হয়। যারা হচ্ছে অপারেশন করেছেন খুব কষ্ট হয়, খেয়ে দিয়ে উঠে শান্তি নেই। থাকবেন ভালোই পরে, কিন্তু এই যে খাবারটা খেলে একদিকে মনে হচ্ছে ঠেলে ধরে আছে, বা হচ্ছে একটা কোনো একটা টাইট পোশাক পরেছেন, পরে খুব কষ্ট হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, তাদের জন্য এই ব্যায়ামটা। হাত দুটো মাথার উপর তুলুন, হাতগুলো জোড়া করতে হবে মাথার উপর। মোবাইলের ব্যাপার তো বেশি দূর থেকে দেখাতে পারবো না। তুলেছেন, এই যে দেখুন ঢেক দিচ্ছে, এরকম করে উঠাবেন, উঠাই একটু নিঃশ্বাস নেন, একটু পেটের দিকে ঠেলে ঠেলে দেন, নিঃশ্বাসটা নিন। এই যে দেখুন ঢেক ছাড়বে, ঢেক ছাড়লো মানে খাওয়াটা আপনার নিচের দিকে চলে যাচ্ছে। এই রকম করে শুধু আপনি খাবার পরে 5 বার থেকে 7 বার করুন, একটু আবার করুন, আবার হাত দুটো নামান, আবার করুন। এক জায়গায় দাঁড়িয়ে থেকে শুধু আপনি খালি ওই একটা নিঃশ্বাস নিয়ে ভিতর দিকে ঠেলা দিবেন, এরকম করবেন, তাহলে দেখবেন আপনার এই যে গ্যাস থেকে রক্ষা পাবেন অনেকটা। গ্যাসের ট্যাবলেট যদি নাও খান, বাথরুম হচ্ছে না, এটা করবেন, আপনার হবেই হবেই হবেই। দেখছেন তো, একবার শুধু করেছি তাতেই ঢেক দিচ্ছে। আমারও সেরকম প্রবলেম আছে, আমার পেট কাটা যেখানে সেখানে, আপনার গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। তাহলে কয়টা দেখালাম? 3টা। এবার আর একটা মুদ্রা দেখাবো, যে মুদ্রাটাতে আপনার সঙ্গে সঙ্গে কফ উঠবে বা আপনার শ্বাসকষ্ট উপশম পাবেন। ঠিক আছে, এই যে দাঁড়িয়েছি, দেখছেন তো, ওটার খুব গুণ, খুব গুণ। এই যে মাথার উপরে হাত তুলে এই পেশি বুকের মধ্যে চাপ দেওয়া, পেটের মধ্যে চাপ দেওয়া, খুব গুণ। নিঃশ্বাস বায়ুর দ্বারা চাপটা দিতে হবে, খুব গুণ আছে। তো আপনারা করে দেখবেন, সত্যি কথা বলছি যে আপনারা ফল পাবেনই। অনেক রুগী ঘরে ঘরে মরছে ওষুধ ব্যাগরে, বাবা ওষুধ কিনতে পারছে না, কত কষ্ট হচ্ছে তাদের। এই যে ছোট ছোট টিপসগুলো ঘরের মধ্যে আছে, কিন্তু আমরা জানি না। এগুলা যোগা, এগুলা আসন, যোগব্যায়ামের মাধ্যমে আমরা কিন্তু এই উপকারগুলো পেতে পারি। অনেকে বলেছেন প্রাণায়ামগুলো কুম্ভক কী করে বলবো, আমি কুম্ভকও দেখিয়েছি। যাই হোক, আবার পাট করে আপনাদেরকে দেখাবো আপনাদের উপকারের জন্য, যাতে আপনারা উপকার পান। তো এবার একটা আমি হচ্ছে মুদ্রা দেখাচ্ছি, যে মুদ্রাটা নটরাজ ভোলানাথকে করতে দেখেছি। যারা নৃত্য করে, নৃত্যকলার মধ্যে অনেক রকমের মুদ্রা কিন্তু আমাদেরকে দেখায়। সেই মুদ্রাটার জন্য কি ফল আছে? আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে এই যে হাতটাকে এই করের মধ্যে ধরলেন, এই করের মধ্যে ধরলেন, এইভাবে ধরতে পারেন, ধরেছেন। এই যে নাচ, এই যে নাচের কৌশল, এইভাবে আমরা অনেক করতে দেখেছি। কখনো এরকম করে ঘুরে দেখিয়েছি, তাই না, এরকম করে দেখিয়েছি। কখনো দেখেছি এরকম করে একটা পা দিয়ে এরকম করে দাঁড়ানো, এরকম দেখেছি। মহালয়ার সময় দেখবেন এইরকম করে করেছে। এগুলো সব হচ্ছে মুদ্রার প্রসেসিং, এগুলার জন্য কার্যকারিতা আছে। যত কিছু মুদ্রা, যত কিছু নৃত্যর মাধ্যমে দেখবেন, এগুলাই দেখবেন যোগব্যায়ামের মাধ্যমে। এখন তো জিমন্যাস্টিক দিয়ে ডান্স হচ্ছে জি বাংলাতে। তো এই মুদ্রাটা করলে আপনার কি হবে, একটু করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন শরীরের মধ্যে কি হচ্ছে। এই যে ধরেছেন, এই যে ধরেছেন, হাতটা কোথায় রেখেছি, একটা ড্যান্সের মতো ক্রিয়া নিয়েছি। এই যে ঘুরিয়ে দিলাম, দুটো হাতেরই পিঠ কিন্তু দেখা যাচ্ছে, তাই না। এই যে দেখুন, এই যে দেখুন করেছি। আর একটা পা একটু হালকা বেঁকিয়ে নিচ্ছি, এইরকম নিয়ে ডান পা হোক বা পা হোক, যেই হাতটা নিচে থাকবে সেই পাটা একটু উঁচাতে হবে। উঠে আপনি একটা প্রাণায়াম করতে পারেন। আপনারা যদি করেন, দেখবেন শ্বাসটা আপনার যে ঘ্যার ম্যাশ লাগছে, শরীরটা একটু কষ্ট হচ্ছে, বুকে দম নিতে কষ্ট হচ্ছে, দেখবেন আপনি কিছুক্ষণের মধ্যে সাকসেস ফিল করবেন, 100% বলছি। তো আজকে যতগুলো আপনাদের যোগা দেখালাম, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে দেখুন, অনেক রকমের রোগ থেকে আপনি রক্ষা পাবেন। প্রাণায়ামই হচ্ছে প্রাণশক্তিকে ধরে রাখার ক্ষমতা হচ্ছে প্রাণায়াম। তো এই নিঃশ্বাস বায়ুর দ্বারা আমরা শরীরকে টনটনা করতে পারি, আবার আমরা এই নিঃশ্বাস বায়ুকে আটকে ধরে মহাশূন্যে উঠে যেতে পারি। এগুলোই হচ্ছে যোগ কি, যোগাটাই হচ্ছে ভগবানের সাথে যোগসূত্র করা। কার মাধ্যমে? এই নিঃশ্বাস বায়ুর মাধ্যমে, এর মাধ্যমে নৃত্য, এর মাধ্যমে সব কিছু, এর মাধ্যমেই সব কিছু ঢুকে আছে। ধ্যানটা কি? ধ্যানটা কোনো কিছুকে একটা নির্দিষ্টভাবে চিন্তা করা। আমি একটা ঈশ্বর চিন্তা করছি, বসে আছি, ধ্যান করছি। ধ্যানটা কিসের মাধ্যমে? এই যোগের মাধ্যমে করব। একটা যে কোনো মুদ্রাতে বসে, আসনে বসে, যোগাসনে বসে আমরা ধ্যানটা করব।
তাহলে আমাদের ওই ধ্যানটা কার্যকারী হবে। প্রাণায়ামটা করতে গেলেও যে কোনো একটা মুদ্রাতে হাত দিতে হয়, তাই না? কখনো এইভাবে ধরছি, কখনো দুই নাক ভামুড়িতে, যে তোমার হচ্ছে কপাল ভাতিতে ধরছি, নানা রকমের ভাব দিয়ে ভাগ 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 করে আমরা কিন্তু প্রাণায়ামগুলোও করি। এক একটা মুদ্রার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে আমাদের চিন্তাধারা, আমাদের নিঃশ্বাস বায়ুর কাজ, এগুলাই হচ্ছে প্রাণশক্তির যোগসূত্র। এগুলাই হচ্ছে শরীরের যে একটা ভালো একটা কোনো কর্মের মাধ্যমে আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। সেগুলো কিন্তু প্রসেসিং জানতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে দেবেন, দিদিভাই আপনার কথাগুলো ঠিক হয়েছে, আমি এখন অনেকটা ভালো ফিল করছি, শরীরে একটু সুস্থতা ফিল করছি। এইটুকু বললেই আমি কিন্তু সন্তুষ্ট হব। তো সবাইকে অনেক ভালোবাসা, ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা আগে থেকেই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম। যারা এই মাত্র এসেছেন, এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নিজে উপকারিত হন, তারপরে মানুষকে বলবেন। যেমন আমি নিজে উপকৃত হয়েছি, তারপরে লোককে উপদেশ দিচ্ছি। একটু করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।